এবার আরেকটি বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ৯টা নাগাদ শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ডায়েরির পাতা। ব্যাস, মুহূর্তে ভাইরাল। বিষয়টা কি? দেব নাকি এনামুল হকের থেকে টাকা নিয়েছেন, বা ঘুরিয়ে বললে এনামুল হকের থেকে টাকা ঢুকেছে দেবের অ্যাকাউন্টে। কে এই এনামুল হক? গরু পাচার মামলায় যিনি অভিযুক্ত, সেই এনামুল হকের সঙ্গেই আগে জড়িয়েছিল অভিনেতা দেবের নাম। ইডির ডাক পড়েছিল, দেব সাড়াও দিয়েছিলেন। তবে এবার শুভেন্দু অধিকারী যে দাবি করলেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে, সেটা কার্যত বিস্ফোরক অভিযোগ। এক্স হ্যান্ডেলে শুভেন্দু এই পোস্টের নাম দিয়েছেন দেবের কীর্তি। শুভেন্দু এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই দেবের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। এই বিষয়ে হিরণ বলছেন, এটা তো ওর নিজের ব্যালেন্স শিট, 2016 সালে তিনি জমা করেছেন। এই কারণে ইডি 8.5 ঘন্টা বসিয়ে রেখেছিল। আর উনি যে বলছেন টাকা ফেরত দিয়েছেন, টাকা নিলে তো টাকা ফেরত দেবেন। আজ সারা বাংলা দেখুক কে সত্যি কথা বলছে। আর শুভেন্দু এই পোস্ট করার পরেই কার্যত পাল্টা দিয়েছেন দেব। তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। সঙ্গে এটাও বলেছেন যে এই তথ্য শুধু ইডি, সিবিআই আর হাইকোর্টের হাতে ছিল। শুভেন্দু কি করে পেলেন? তারপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি, সিবিআই এর যোগ রয়েছে কিনা প্রশ্ন তুলেছেন। এটা একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে, কারণ এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল, বা যেই কোর্টে এই গরু চুরির তদন্তগুলো হচ্ছিল, সেই তাদের দুটো এজেন্সি ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে এই যেই ডকুমেন্টসগুলো বেরিয়েছে সেগুলো তাদের কাছে থাকা কথা। এইটা শুভেন্দুদা কি করে পেল? তার মানে কি শুভেন্দুদার সঙ্গে ইডি, সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে? কি যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন? এটা আমার প্রশ্ন। আজ অবধি আমি এই কেসটা নিয়ে এই কারণে বলিনি, কারণ আমার মনে হয় একটা তো প্রসেস থাকে ইনভেস্টিগেশনের, অ্যান্ড আই এম নট অ্যাকিউজ ইন দ্য কেস। আমাকে যতবারই ডেকেছে স্টেটমেন্ট রেকর্ড করার জন্য ডেকেছে, এবং আমি আশ্চর্য হলাম যে এরকম একটা সেন্সিটিভ, বলবো না, বাট ডকুমেন্টস যেখানে ইডি, সিবিআইয়ের কাছে আছে, আমি ডকুমেন্টগুলো আমি নিজেও দেখেছি, এবং আমার যা রিয়াকশন আমি ইডি, সিবিআইকে দিয়েও ছিলাম। স্টেটমেন্ট যেটা দেওয়ার ছিল, প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না, যে ডায়েরিটা দেখাচ্ছি দেব নামে লক্ষ মানুষ হতে পারে, এবং যেই ঘড়ি বা যেই জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই, ফার্স্ট। সেকেন্ডলি, যেই 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি এটা আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নব ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিচ্ছি। সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো, তাতে ওনার বুঝতে সুবিধা হবে। এবং আমার মনে হয় কি ইডি, সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী। ওনারা যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত, তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম না নিশ্চয়ই। তো সেই জায়গা থেকে, এবং এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, কি বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো, চমকানো, ব্ল্যাকমেলিংয়ের যে রাজনীতি, এবং আমার মনে হয় এটা দুঃখজনক। মানে, এবং শুভেন্দুদার মতন এত পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং আমি সকালে মেসেজও করেছি শুভেন্দুদাকে, এটা কি দরকার ছিল এইসব? মানে, কারণ আমাকে তো রিপ্লাই করতে হবে আলটিমেটলি। লাস্ট ডে কর্মীদের একটা মনোযোগ খুব দরকার, এবং আমি যদি রিপ্লাই না করি, আমি যদি চুপ করি, যেরকম আমি আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে, আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি কি ডকুমেন্ট কেন বেরোলো, তাহলে কোথা থেকে বেরোলো, তাহলে আমাকে তো আমার উত্তর দিতে হবে, কারণ আমার ভোটার আছে, আমার কর্মীরা আছে যারা বুথ লেভেলে কাজ করবে, এবং আমার নিজের ফ্যান্স আছে, আমার নিজের পরিবার আছে। তো আমার মনে হয় কি এইবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই, আমার মনে হয় একটা মিনিমাম জবাব দরকার। এখানে জানিয়ে রাখি যে ঝাড়গ্রামে নির্বাচনী সভা থেকেই দেবকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। সেই মতনই পোস্ট করলেন তিনি। আপাতত গরুই এখন তৃণমূল বিজেপির নির্বাচনী কোন্দলের অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়ালো। অর্থাৎ শুভেন্দু অধিকারীর তথ্য অনুযায়ী দেবের অ্যাকাউন্টে ঢুকেছে গরু পাচারের টাকা। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।